তাহলে এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ। মানে একটা প্যারাগ্রাফ সুন্দরভাবে যদি আমরা কোটেশান দিয়ে লিখি তাহলে এইভাবে সুন্দর করে লেখা যাবে। ঠিক আছে, দেখ এখানে মাই হবি লিখতে গিয়ে সবাই প্রথম থেকে শুরু করে দিবে মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ রিডিং, মাই হবি ইজ টু প্লে ক্রিকেট, এরকম শুরু করে দিল। কিন্তু না, আমরা একটু কোটেশান দিয়ে শুরু করব, যে লেখাটা একটু স্ট্যান্ডার্ড বজায় থাকবে। বলছে দেখ, হবিজ আর অ্যাক্টিভিটিজ, অর্থাৎ শখ, হবিজ মানে শখ, শখ হলো এমন একটা কাজ হুইচ হেল্পস আস, যেটা আমাদেরকে সাহায্য করে টু এস্কেপ দ্য ডেইলি গ্রিপ, মানে প্রত্যেক দিনের যে দুঃখ, সেই দুঃখ থেকে মুক্তি পেতে। তাহলে আমাদের হবি কি থেকে সাহায্য করে? দুঃখ থেকে মুক্তি পেতে সাহায্য করে, অফ লাইফ, জীবনের। অ্যান্ড গিভ আস, এবং আমাদেরকে দেয় প্লিজার, আনন্দ, অ্যান্ড পিস অফ মাইন্ড, মানসিক শান্তি। তাহলে হবি এত সুন্দর একটা জিনিস যেটা আমাদের দুঃখকে দূর করে এবং মানসিক শান্তি দেয়। যেরকম আমার হবি যদি পড়ানো হয়, আমি পড়াতে পড়াতে দুঃখ ভুলে যাই, পড়াতে পড়াতে মানসিক শান্তি পাই, তাই না? তোদের হবি সেরকম যদি পড়াশোনা বা লেখা হয়, তাহলে স্যার লিখাচ্ছে, লিখান, কোনো অসুবিধা নেই। লিখতে, এই যে লেখার মধ্যে আনন্দ আসবে, মনের তৃপ্তি, উফ কী লিখলাম, কী শিখলাম, ও এত সুন্দর একটা প্যারা শিখলাম, এই পড়তে পড়তে, উফ এত সুন্দর একটা কোটেশান, খুব সুন্দর লাগলো, তাই না? তারপরে বলছে দেখ, এ হবি ইজ অ্যান এন্টারটেনিং অ্যাক্টিভিটিজ। তাহলে হবি হলো এন্টারটেন, মানে একটা আনন্দময় একটা কাজ, দ্যাট গিভস মেন্টাল স্যাটিসফ্যাকশান, যেটা মানসিক শান্তি দেয়। এ হবি ইজ নট দ্য অ্যাক্টিভিটিজ ফর দ্য পারপাস অফ আর্নিং মানি। হবি মানে টাকা উপার্জন নয়, বা হবি আমাদের টাকা উপার্জনের জন্য নয়। ইট ইজ পারফর্ম ফর রিল্যাক্সিং ওয়ান্স মাইন্ড। তাহলে এটা আমরা কিসের জন্য করি? হবির কাজটা মানসিক শান্তির জন্য। তোরা দেখবি অনেকের ঘরে ছাদে বাগান আছে, তাদের একটু ঘর জায়গা নেই, তারা একটা ছাদে গার্ডেন করে ফেলেছে সুন্দর, বিকালে গিয়ে সেখানে একটু বসলে সুন্দর একটু শান্তি লাগে। বা যখন দুঃখ লাগছে, সেই গাছটাকে গিয়ে যদি আমরা একটু মাটি ঘুয়াই বা তাকে জল দিই, তাহলে সুন্দর লাগছে। ঠিক আছে, তো তারপরে আমি আর একটা কোটেশান দিয়েছি, দেখ, চয়েস আর মেড অন বেসিস অফ ইয়োর ওন অপিনিয়ন অ্যান্ড টেস্টস। তাহলে তোমার স্বাদ বা তোমার পছন্দের উপর নির্ভর করে চয়েসগুলো গড়ে ওঠে, তাই তো? বলছে ডিফারেন্ট পারসন হ্যাভ ডিফারেন্ট হবিজ। তাহলে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন হবিজ আছে, হবিজ মানে শখ। বাট আই হ্যাভ সিলেক্টেড গার্ডেনিং। তাহলে আমি কি হবি পছন্দ করেছি? ভালো করে দেখো, গার্ডেনিং মানে বাগান করা। বিকজ ইট ডেভেলপস এ সেন্স অফ বিউটি। কেন আমি গার্ডেনিং পছন্দ করলাম? এটা সৌন্দর্যতার যে সেন্স, সেই সেন্সটাকে বৃদ্ধি করে, সৌন্দর্যতার যে সেন্স। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকালে, আই ওয়ার্ক ফর অ্যান আওয়ার ইন দ্য গার্ডেন। আমি ওই বাগানে হাফ ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য কাজ করি। আই ইউজ স্পেড টু টার্ন ওভার দ্য সয়েল। আমি কোদাল ব্যবহার করি মাটিগুলোকে খোঁড়ার জন্য। অ্যান্ড সো সাম সিডস, এবং কিছু বীজ বপন করি। ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে, দে ট্রান্সফর্ম, সেগুলো পরিবর্তন হয় ইন্টু সেপলিং, চারা গাছে। আই ওয়াটার দেম, আমি সেগুলোকে জল দিই। দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধি। কালার, রং, হ্যাঁ, ফ্লাওয়ার, ফুল অ্যান্ড ফ্রুটস, হ্যাঁ ফলগুলি, ফিল মাই হার্ট উইথ জয়। তাহলে সেই গাছগুলো যখন হালকা হালকা করে বৃদ্ধি পাচ্ছে, যখন সেখানে ফুল ফুটছে, যখন সেখানে ফল আসছে, সেগুলো কি করে আমাদের হৃদয়টাকে আনন্দে ভরপুর করে তোলে। উফ, এটা আমি লাগিয়েছিলাম, সুন্দর ফুটেছে। ঠিক আছে। ইন উইন্টার, শীতকালে দেয়ার ব্লুম মেনি ফ্লাওয়ার্স, অনেক ধরনের ফুল ফুটে। অ্যান্ড অ্যাড বিউটি টু দ্য গার্ডেন, এবং বাগানের সৌন্দর্যতা বৃদ্ধি করে। ঠিক আছে। অন সানডে, রবিবার দিন, আই সিট ইন দ্য গার্ডেন, আমি সেই বাগানে বসি। অ্যান্ড এনজয় দ্য ন্যাচারাল বিউটি, এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। অ্যান্ড ফ্রুটস অফ মাই হার্ডওয়ার্ক, এবং আমার যে কঠোর পরিশ্রমের যে ফল বা সব ফসল, সেই ফসল অর্থাৎ এত সৌন্দর্যতা, এত ফুল, এত ফল, এত সুগন্ধ, এইগুলো আমি উপভোগ করতে থাকি। মাই গার্ডেন সুথ মাই মাইন্ড, আমার মাথাকে রিল্যাক্স করে। ঠিক আছে, নবরত্ন তেল আর লাগবে না। একটা বাগান যদি সুন্দর করে আমি বানিয়ে থাকি এবং সেটা যদি আমার শখ থাকে, তাহলে সেইখানে বসলে আমার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে। অ্যান্ড গিভ মি প্লিজার, আমাকে আনন্দ দেয়। ইন দ্য টাইম অফ মাই ডিপ্রেশান, আমি যখন ডিপ্রেশানে থাকি, আমি যখন চাপে থাকি, তখন এটা আমাকে কি করে রিল্যাক্সেশান দেয়। ঠিক আছে। সো আই ক্যান সে, তার জন্য আমি বলতে পারি, নো ম্যান ইজ রিয়েলি হ্যাপি উইদাউট এ হবি। অর্থাৎ একজন মানুষ কখনোই সুখী হতে পারে না একটা হবি ছাড়া।